নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 17ই জানুয়ারি 2025 ফ্রাইডে মানে শুক্রবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে আগামীকালকে কি রেজাল্ট, কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। তো আমি প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে আসি, ভিডিওতে আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। মাঝখানে 2-3 দিন শরীরটা খুব খারাপ ছিল, ফোনটা ঠিকঠাক মতো ধরতে পারিনি, আবার ধরছি। এবং ফোনটা মেনলি ধরা হয় সকালের দিকটা, তো ওই ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কি হতে পারে, কিভাবে চলতে পারেন বা কিভাবে চললে ভালো রেজাল্ট হতে পারে, যেটা যেটা প্রত্যেক দিনের আসে আর কি। তো কালকে বন্ধুরা শুক্রবার, কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি, সৌভাগ্য যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা। উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক জাতিকারা কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। কালকে 9:24 থেকে প্রায় 10টা, এই টাইমটা যাত্রা কিন্তু একটু দেখে বা বুঝে করতে হবে। এই সময়টাতে যাত্রাগুলো বা যাত্রার জন্য একটু দেখে ব্যবহার করতে হচ্ছে আগামীকালকে। তো কালকের দিনে কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানস, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট 11:15 থেকে 11:26 এই সময়টাকে একটু দেখে ব্যবহার করবেন। অবশ্যই কালকে মা লক্ষ্মীকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করাটা আমার মনে হয় ভালো হবে বা ভালো ফল দেবে। দুপুর 12টার পরের সময় কিন্তু ভালো হচ্ছে। ফার্স্ট হাফ খুব একটা ভালো নয়, খুব ভালো রেজাল্ট ফার্স্ট হাফে দেবে না, তো এটা একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। আগামীকালকে মা লক্ষ্মীকে আমরা ডাকবো ডিপ রেড, ডিপ টকটকে যে লাল, রক্তের যে লাল, এই লালটাকে কালকে অ্যাভয়েড করছি। আর কালকের দিনে যে যে সেগমেন্টগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট হতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাবো বা ঢুকবো। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে একটু দেখে নেওয়া যাক। আগামীকালকের দিনে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করেন, ঘোরা বেড়ানো, গাড়ির বিজনেস, কিছুটা ভালো রেজাল্ট দেবে। হেলথ কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ল কিন্তু ভোগাবে, যারা লয়ের প্রফেশনে আছেন, লয়ের ফিল্ডের মানুষ ভুগবেন। লিকুইড বা জল কালকের দিনে ভালো হচ্ছে না। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য, পেন্ট, ভালো রেজাল্ট হচ্ছে। এবং যারা ইন্টারনেটে কাজ করেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করেন, এরাও কিন্তু কালকে ভালো রেজাল্ট পেতে পারেন, ভালো ফল হতে পারে। প্রোমোটারি, কনস্ট্রাকশনস অ্যাভারেজ চলছে কালকের দিনে, অ্যাভারেজ মোটামুটি চলছে। লটারি ফটারি বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে। ইট, বালি, সিমেন্ট, এই ব্যাপারগুলো কালকে খুব একটা ভালো হচ্ছে না। একটু দেখে কথা বলা, সেলস বা মার্কেটিং ভালোর দিকেই যাচ্ছে, ভালো রেজাল্টের দিকে যেতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো নয়। গাছপালা নিয়ে কাজকর্ম, সার খোলের বিজনেস, এগুলো কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে। মাস্টারমশাই দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। একটু গোপনীয়তার কাজ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। তো এই হচ্ছে, মিস্ত্রিবাবুরা কালকে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। সেলাই বা ইত্যাদির কাজগুলো কালকে অ্যাভারেজ চলবে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। আগামীকালকে রাশিফল বা রাশিফলে ঢোকা যাক। এবং অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে স্মরণ করছি বা মা লক্ষ্মীকে ডাকছি, ডেকে দিনটা বা দিনের কাজগুলো আমরা শুরু করব। প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, কালকের দিনে সবুজে থাকছেন, কালকে 2-এ থাকছেন, কালকে মাকে ডাকছেন। 9:25 থেকে 11:15 দেখে ব্যবহার করবেন। 12:20 থেকে, কালকের দিনের 12:20 থেকে দুপুর 2:25 স্টেবল সময়, ধীরে সুস্থে বুঝে শুনে চলার সময়। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, কিন্তু সব কাজগুলোতে প্রপার প্ল্যানিংটা যেন থাকে। প্রপার প্ল্যানিং, চিন্তাভাবনা এবং সব কিছু হিসাব করে এগোনো। ওই ইচ্ছা হলো, আবেগে পড়ে গেলাম, মনে হলো করে দিলাম না। এবং চেষ্টা করবেন কালকে শত্রু না বাড়ানোর, কারণ কালকের দিন ঝুট ঝামেলা বেড়ে যাওয়া, অশান্তি বেড়ে যাওয়া এবং কর্মক্ষেত্রে কিন্তু স্ট্রাগল করতে হবে।
দেখুন, কাজ করতে সমস্যা রয়েছে, অ্যাভারেজ দিনও হতে পারে, খুব ভালো দিন বলতে পারছি না। হাউসওয়াইফ হলেও কালকের দিনে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, তো ক্যালকুলেটেড রিস্ক নিন। খুব জানাশোনা কাজ, যথেষ্ট জানি বা এই ব্যাপারটা আমি পুরো গ্রিপে রয়েছে, এই কাজগুলো কালকে চলতে পারে। বিজনেস অ্যাভারেজ চলছে, খুব ভালো হচ্ছে না, বরং হেলথগুলো ভালো হচ্ছে। আমি এবং আমার বাবা মা, পার্টনার, সন্তান, হেলথগুলো ভালো চলছে। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা রয়েছে। আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, এদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস থাকছে। প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো, ইনভেস্টমেন্ট হবে না দেখে। নর্মাল যেটুকু কেনাকাটি, মুদিখানা, দশকর্মা, বাজারহাট চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট নয়। ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে, বিদ্যাভাব শুভ। তবে বন্ধুরা, লিগাল, কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা অবশ্যই সাবধানে, অবশ্যই দেখে আগামীকালকে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। সো সামগ্রিকভাবে চোখটা খোলা রাখবো, অ্যাগ্রেসিভ হব না, মাথাটা ঠান্ডা রাখবো, পরিস্থিতিগুলোকে দেখে চলবো। অশ্বিনী মেষ রাশি হলে এক্সপেন্স অনেকটা, তুলনামূলকভাবে অশ্বিনী ভালো রেজাল্ট পাচ্ছেন। ভরণী মেন্টাল প্রেশার বড্ড বেশি। কৃত্তিকা নক্ষত্র বড্ড সহজে গলে যাওয়া, লোকজনের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া এবং একটা ট্রেস কিন্তু ক্রিয়েট হচ্ছে, এটা খেয়াল রাখবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। নেক্সট রাশি হচ্ছে বৃষ। আপনি যখন বৃষর মানুষ, ব্লু টাইপটা চলুক, অসুবিধা নেই। কালকের দিনে 6 চলুক। কালকের দিনে অবশ্যই বৃষর মানুষ যখন আমি মা লক্ষ্মীকে ডাকি, ভালো হবে বা ভালো ফল আসবে। কালকের দিনে 9:40 থেকে 11:15 জাস্ট দেখে, 11:45 এখান থেকে 3টে পুরোটা প্রাইম সময়, একদম ক্যালকুলেটেড রিস্ক ভালোভাবে নেবেন এবং ক্রিয়েটিভিটি দেখাবেন। 1 নম্বর কথা, আপনি ছকে নিন, প্ল্যান সেট করে নিন, চলুন কাজ করুন, আপনি ভালো রেজাল্ট পাবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে কালকের দিনে সেই পজিটিভিটি বা সেই পজিটিভ ফিল আসছে বা থাকছে, এবং সেই লেভেলের কাজকর্ম হওয়ার জায়গা কিন্তু থাকছে। তাহলে দেখুন, আমি টার্গেট সেট করে নিতে পারি, এই কাজগুলো করব, এই মানুষগুলোর সাথে মিশবো, এই কিছু জনকে ফোন করে জেনে নিলাম, এবং আপনি হাউসওয়াইফ হলেও চুজি হয়ে চলুন, এবং কাজ মাইন্ডসেট করা উচিত, দিয়ে গুছিয়ে কাজগুলোকে এগোনো উচিত। বিজনেস লিমিটেড থাকছে, মোটামুটি চলছে বলতে পারি। কালকের দিনে ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক ভালো, কালকে অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা। ট্রাভেল কিন্তু ভোগাবে, প্রিপ্ল্যান্ড হওয়া উচিত, মাথার মধ্যে ছকে নেওয়া উচিত। হেলথগুলো, গুরুজনদের হেলথ ভালো হচ্ছে। পার্টনার, বাচ্চা সাবধান, সন্তান সুখে বাধা, দাম্পত্যে স্থিরতা। কিন্তু আমি বৃষ, আমার পার্টনারের হেলথটা ভালো নয়, এটা হতে পারে। প্রেমে সাফল্য, দাম্পত্য ঠিকঠাক রয়েছে, আত্মীয় স্বজনদেরকে একটু অ্যাভয়েড করবেন কালকের দিনে। বিদ্যায় কিন্তু বাধা রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কিন্তু বৃষ রাশি আগামীকালকের দিনে সামগ্রিকভাবে শুভত্বকে নির্দেশ করছে, দৈব সাপোর্ট করছে। দৈবের যখন সাপোর্ট পাচ্ছি, তখন অবশ্যই বলতে পারি পজিটিভ রেজাল্ট আসবে। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন প্রফিট বুক করুন, প্রফিটে থাকুন। রোহিণী নক্ষত্র কথা বলুন, মৃগশিরা নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করুন, আরও বেশি করে মানুষজনদের সাথে ঘুলে মিলে যান, মিশুন, বেটার হবে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকে ব্ল্যাক, কালো, কালকের দিনে 5, কালকের দিনে সার্বিক সাফল্য এবং অত্যন্ত পজিটিভিটি। কম বেশি বাধা, ইনিশিয়ালি কিছু বাধা বা কিছু অবস্ট্রাকশনস আসবে। 12:15 থেকে 3:15কে আমি কাজে লাগাবো, 9:25 থেকে 11টাকে দেখে ব্যবহার করব। কালকের দিনে মাকে ডাকবো, ভালো রেজাল্ট অবশ্যই আসবে। আমি এখানে দেখুন বন্ধুরা, বিশাল কিছু বলার জায়গা নেই, যা করবেন সেই কাজটা হবে। কিছু বাধা আসতে পারে, কিছু লোকজনদের থেকে বাধা আসতে পারে, কিছুজন চায় না আপনি কাজ করুন, আপনি ভালোভাবে কাজ করুন, এই ব্যাপারটা কালকে হতে পারে। বিজনেস ইমপ্রুভ করছে, কর্মক্ষেত্রে সাফল্য, ডাঁটছে চলা, ধৈর্য বাড়িয়ে নিয়ে কাজ করতে পারেন। দৈব বা লাক, ডেস্টিনি আপনাকে সাপোর্ট করবে, তো পজিটিভ রেজাল্ট। আপনি হাউস ওয়াইফ হলো, আটকে দেবে, দমিয়ে দেবে, শরীরটা ভালোর দিকে নেই, হেলথ একটু সাবধান। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, ইনভেস্ট হবে না, খরচা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে মিথুনের দাম্পত্য ভালো, দাম্পত্য সুখ আছে, ঠিকঠাক চলছে। প্রেমে কিন্তু বাধা রয়েছে, প্রেমিক প্রেমিকারা একটু সামলে, একটু সচেতনভাবে। পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক। বিদ্যা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট ভালো। এবং সবচেয়ে বড় হিট জায়গা হচ্ছে লিগাল, আইন আদালত, কোর্ট কাছারি
ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো কথাবার্তায় কোনো যে কোনো পজিটিভ অ্যাটিটিউড। এবং দেখুন, ভালোটা হয় কম, খারাপটা হয় বেশি। তো ভালোটাকে তৈরি করতে হয় আমি যে কোনো পজিটিভ স্টেপগুলো কালকে নিই বা নেওয়ার চেষ্টাটা তো করি। আমি যখন মিথুনের মানুষ, এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ইনিশিয়ালি বাধা পাবেন, লেগে থাকবেন, হয়ে যাবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধু বাদ দিন, বন্ধুত্ব বাদ দিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা মাথাটা ঠান্ডা রাখুন, না হলে কিন্তু কেঁচিয়ে ফেলবেন। কারণ একটু এদিক ওদিক হতে পারে, তো মাথাটা ঠান্ডা রাখুন, ধৈর্যটা বাড়িয়ে নিন, বাস আর কি চাই, ভালো রেজাল্ট হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট। আচ্ছা, কর্কট হলে কালকের দিনে হালকা সবুজ বা টাইপগুলো, কর্কট হলে কালকের দিনে 8, কর্কট হলে কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে আমরা ডাকবো। 9:15 থেকে 11:40 দেখে ব্যবহার করছি। 12:10 থেকে 2, এটাই সময় বলতে পারি। কিন্তু কর্কট সামলে চলার দিন। দুটো জায়গা প্রবলেমের, প্রবল শত্রুতা, অপমানিত হওয়া, অপযশ, নাম খারাপ হওয়া, আপনাকে প্রবলেম ক্রিয়েট করা হবে এবং ট্র্যাপে ফেলার চেষ্টা হবে। মিথুন করতে পারে, তার দিন ভালো, সে ডাঁটসে চলবে। তো কালকের দিন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা সামগ্রিকভাবে চাপে রয়েছেন বা ট্রেসে রয়েছেন, প্রেসারে রয়েছেন, এটা কিন্তু বলতে পারি, বা এই ব্যাপারটা কিন্তু বলবো। রিস্ক নেওয়া যাবে না, জোনটা বুঝতে হবে, গ্রিপে রেখে কাজগুলোকে করতে হচ্ছে। বিজনেস মোটামুটি চলছে, এক্সপেকটেশন হাই রাখবেন না, দৈব সাপোর্ট করবে না, এটা ব্যাপার। তো কালকের দিন কর্কট, আমি আনন্দ করে বলছি না, কিন্তু বাধা বিপত্তির যোগ 16 আনা, সামলে চলুন, ডিসিশান না নিন এবং নিজের ক্যাপাসিটি অনুযায়ী চলার চেষ্টা করুন। দৈব সাপোর্ট করবে না কিন্তু, তো রিস্ক নেওয়া যাচ্ছে না কালকের দিনে। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল দিক ঠিক রয়েছে, হেলথটা ঠিকঠাক চলছে। বাবা মার সাপোর্ট নিতে পারেন, খুব ক্লোজ, খুব ভালো সিনিয়র কারুর সাপোর্ট নিতে পারেন, ভালো হচ্ছে। দাম্পত্য জীবন ভালো, প্রেমে বাধা রয়েছে। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, কথা বুঝে বলবেন প্রেমের ব্যাপারে। আপনি এক বলবেন সব ক্ষেত্রে, এটা শুধু প্রেম বলে না, হাউস ওয়াইফ হলেও এক বলবেন অন্য মানে হবে, এক বলতে যাবেন অন্য কিছু ভাববে লোকে। এটা বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য কালকের দিনে। সন্তান সুখ, গড়পড়তা, সন্তানের ব্যাপার বা সন্তানের জায়গা বন্ধুরা আরও বেশি খেয়াল রাখতে হচ্ছে, খেয়াল রেখে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে কর্কটের দিনটা টাফ। এবং সবচেয়ে বড় কথা, আমি এটা আপনাকে সাজেস্ট করব যে কোনো প্রলোভন বা কেউ বলল আমি লাফিয়ে চলে গেলাম, এটা কিন্তু করা যাবে না। কোনো ফাঁদ বা কোনো ট্র্যাপ পা না দেওয়াটাই ভালো হবে কালকের দিনে কর্কটের মানুষজন হলে। তো একটু সাদাসিধে থাকা, নিজেকে একটু গুটিয়ে রাখা চলুক। কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে সিনিয়রদের থেকে প্রবলেম আছে, হায়ার অথরিটিসদের থেকে প্রবলেম রয়েছে। পুষ্যা, আপনার ঘাড়ে সবটা ফেলে দেওয়া হবে আপনার ঘাড়ে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে, অশ্লেষা নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সবচেয়ে বড় চাপের জায়গা, ফালতু ঝামেলা, উটকো ঝামেলা, খুচরো খাচরা ঝামেলাগুলো কিন্তু আসবে, চলতে থাকবে। সিংহ হলে ব্লু, সিংহ হলে 6, সিংহ হলে কালকের দিনে অবশ্যই মাকে আমরা ডাকবো। 9:17, 11:30, ওখান থেকে পুরোটা 2:10 পর্যন্ত কাজে লাগান বন্ধুরা। দুটো জায়গা, এক, সুযোগ আসবে, শর্টকাট নিতে পারেন, অপরচুনিটি তৈরি হচ্ছে। তো সুযোগ আসার যোগ রয়েছে, ক্রিয়েটিভিটি দেখানো যাবে, প্রফিটে থাকছেন। গাধা গরুর মতো না খেটে একটু ওয়েট করে যান, কালকের দিনে ভালো রেজাল্ট রয়েছে। ধরুন আপনি সেলসে কাজ করেন, একজনকে তেল মেরেই যাচ্ছেন যে মালটা নিন, দরকার নেই। দেখুন কেউ আপনাকে ফোন করে বলবে ভালো মালটা দাও, এই যে ব্যাপারটা কালকের দিনে রয়েছে, এবং ক্রিয়েটিভিটি দেখানো। সো অপরচুনিটি কিন্তু আসবে, একটু স্মার্ট ওয়ার্ক করুন, কালকে দিনে বেটার রেজাল্ট পাবেন। দিন ভালো, দৈব সাপোর্ট করছে। যেখানে আপনি লেবার দিচ্ছেন সেখানে হয়তো প্রবলেম রয়েছে, বাট অন্য জায়গা থেকে অপরচুনিটিসগুলো তৈরি হচ্ছে। সিংহ, ইভেন বিজনেস ভালো হবে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন। তো সিংহ রাশি আগামীকালকে যথেষ্ট পজিটিভ জায়গা, পজিটিভ দিক আসতে পারে। প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে, একটু সামলে বা একটু সতর্ক থেকে, পারিবারিক সুখ সমৃদ্ধি অ্যাভারেজ, খুচরো খাচরা অশান্তি চলতে পারে। সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে, সন্তান নিয়ে ভোগান্তি। বিদ্যায় সাফল্য, লিগাল সাবধান, কোনো আইনি জটিলতা, কোনো পুলিশি ঝামেলা, কোনো কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম
একটু দেখে। তবে ফাইন্যান্সিয়াল দিক খারাপ নয়, কিছু ইনভেস্ট করতে চাইলে করতে পারেন, ভালো সময়। ভ্রমণাদি বিষয় কালকের দিনে মোটামুটি রেজাল্ট দিচ্ছে, মানে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে বা চলছে। মঘা নক্ষত্র, হিসাবই হন, হিসাব করে ব্যয় করুন, জায়গায় খেলুন, বেটার হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হলে পরোপকার বা পরোপকারের মানসিকতা কোনো না কোনোভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। উত্তর ফাল্গুনি, সামনের দিকে মুভ করুন, কোনো পেন্ডিং প্রবলেমস ডুবিয়ে দিতে পারে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশি অ্যাভারেজ দিন, সবুজ এবং 3 কালকের দিনে অবশ্যই মাকে আমরা ডাকবো 9:20 থেকে প্রায় 11:40 দেখে 12:10 থেকে 2:15 এটাই সময়। কন্যা রাশি কালকের দিনে আমি যেটা আপনাকে সাজেস্ট করব, অ্যাভারেজ রেজাল্ট আসছে, মোটামুটি চলছে। 100 পাওয়ার জন্য 110-এর এফোর্ট দিতে হবে এবং এই জায়গাটাই নির্দেশ করছে। হেলথগুলো ভালো, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্রাভেল হতে পারে, বাবা মা ভাই বোন সন্তান, সন্তান সুখ, প্যারেন্টসদের সাপোর্ট পাচ্ছি, সন্তানের বন্ডিংটা ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা কালকের দিনে বিজনেস খুব ভালো, অনেকের তুলনায় ভালো, অনেকাংশে ভালো, অনেক দিক থেকে ভালো। ব্যবসায় উন্নতি, কাস্টমার পাওয়া, কাস্টমার ফ্লো পাওয়া ভালো হচ্ছে। কিন্তু কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে চাকরি ক্ষেত্র এবং আপনি হাউসওয়াইফ, আপনি যে আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন, আপনি যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন আমি বলতে পারছি না, বা আমি বলতে পারবো না। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, প্রচুর পরিশ্রম, এক্সপেকটেশন বেশি, পূরণ হতে চাইছে না। যাদেরকে ভালো ভাবছেন ভালো হচ্ছে না, এই লোকগুলোকে ভালো ভেবেছিলাম এরা ভালো হলো না, এই ব্যাপারটা কালকের দিনে কন্যার ক্ষেত্রে চলছে বা চলতে পারে। সো একটু দেখে, প্রেমটা ভালো, হাউসওয়াইফরা মনোকষ্টে ভুগবেন, মানসিক কষ্টে ভুগবেন, যদিও বাবা মা বা ফ্যামিলির সাপোর্টটা মোটামুটি পাচ্ছেন। অর্থভাগ্য কিন্তু কালকের দিনে খুব ভালো এটা নয়। কালকের দিনে আপনি যখন কন্যার জাতক বা জাতিকারা, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান ঠিকঠাক, লিগাল ভালো, দৈব সাপোর্টে নেই। তো বন্ধুরা পরিস্থিতিগুলো আমার এগেনস্টেই দাঁড়াচ্ছে। পরিস্থিতির সাপোর্ট, পরিস্থিতি খুব ভালোভাবে সাপোর্ট করা, আমাকে ঠেলা পুশ করা, এই জায়গা কিন্তু কোনটার ক্ষেত্রে প্রবলেমের বা প্রবলেম বলতে পারি। সো একটু দেখে বা একটু বুঝে বা একটু ধরে এটাই বেটার হবে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে আপনি কন্যা এবং আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্র, শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হতে পারে, কিন্তু উত্তর ফাল্গুনির রেজাল্টটা ভালো হবে। হস্তা নক্ষত্র কালকের দিন লোকে কিন্তু বাজাবে, একটু লক্ষ্য রাখবেন। চিত্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দ্রুততা কোনো জায়গায় নয়, খুব কুইক, খুব কুইক সিদ্ধান্ত কোনো জায়গায় নয়। নেক্সট রাশি তুলা। তুলা রাশি কালকের দিনে চলো ভালো রেজাল্ট হচ্ছে, এটা হবে নীতি, তুলা হবে নীল, তুলা হবে 4, তুলা হচ্ছে কালকের দিনে মা লক্ষ্মী। 9:25 থেকে 11:15 জাস্ট দেখে 11:40 থেকে প্রায় দুপুর 2:25 ভালো সময়। তুলার কিন্তু শরীরটা ভালো রকমভাবে ট্রেস দিচ্ছে, হেলথ ওয়াইজ ভালো রকমভাবে ট্রেসে রয়েছেন বা টেনশনে রয়েছেন। আমার শরীর নিয়ে, আমার বাবা মা ফ্যামিলি বাচ্চা ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কম বেশি ফাইন্যান্স ভালো হচ্ছে এবং ট্রাভেলও ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু বন্ধুরা আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা, হেলথ খেয়াল রাখুন। অর্থভাগ্য ভালো, ভ্রমণাদি বিষয় কালকে ভালো রেজাল্ট হচ্ছে, অ্যাচিভমেন্ট আসবে, ভালো কার্যসিদ্ধি, বড় লেভেল। আমি আপনাকে বলছি আপনি রিচ করবেন, যত বড় শত্রুতা থাক আপনি কার্যসিদ্ধি আপনার হবে, হতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, গুরুত্ব পাবেন, ভ্যালু ক্রিয়েট হবে, যেখান থেকে খুশি যে জায়গা থেকে চাপ আসুক হবে, হতে হবে কালকের দিনে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, প্ল্যান জরুরি, শো অফ করুন কালকের দিনে, ভালো দিন, কাজে লাগান। শুক্রবার মা লক্ষ্মীর বার, চলুন ভালো হচ্ছে, পুশ করুন বিজনেসকে। চলো আমি বলছি তো মালটা নাও না, ভালো তো, এই পুশটা কালকে করতে পারেন। দিন ভালো, কিন্তু ভাইবসটা ভীষণ ভালো। 11th চন্দ্র কালকের দিনে কাজ করছে, চন্দ্র শুক্রের যোগ কাজ করছে, তো ভালো রেজাল্ট হতে পারে। চন্দ্র খেলা জমাবে, কুইক কাজ হচ্ছে কালকের দিনে। আপনি যখন কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, হাউস ওয়াইফ হলে ভ্যালু অ্যাড হবে, ভ্যালু রয়েছে, ভ্যালু ক্রিয়েট হচ্ছে কালকের দিনে। আমি যখন তুলা, সন্তানাবাধ্য থাকা, প্রেম অ্যাভারেজ, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চলছে গড়পড়তা, লিগাল ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, পড়াশোনায় ভীষণ রকমভাবে বাধা।
অ্যাকচুয়ালি দেখুন, কালকে তুলা রাশির কিন্তু সহজে কার্যসিদ্ধি। এবার কিছুজন অবশ্যই এটা ঠিক কথা যে চাপে রয়েছেন, তাদের কাজ, তাদের কাজের প্রেসার, কর্মক্ষেত্র সব মিলিয়ে চাপ রয়েছে, বাট কি করা যাবে, ভালো দিক যাচ্ছে, জায়গা যাচ্ছে, ক্রিয়েটিভিটি দেখান, কাজে লাগাতে পারবেন তো? দেখুন না ট্রাই নিয়ে, ভালো হলে তো আপনারই হবে, আপনারই হবে, চেষ্টা করে দেখুন। অনেক খারাপ হয়েছে, আর কত খারাপ হবে। চিত্রা নক্ষত্রের মানুষজন কালকে ইনিশিয়ালি কিছু বাধা পাবেন, লেগে থাকুন, হয়ে যাবে। সাথী কথা বলবেন, সাথী নক্ষত্র কথা বলবেন, মুখ খুলবেন। বিশাখা নক্ষত্র নিজে খাটবেন, তবে রেজাল্ট পাবেন, নিজে খেটে সাকসেস। বৃশ্চিক, আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা, বৃশ্চিকের মানুষজন হলে দেখুন, বৃশ্চিক রাশি কালকের দিন পরিবারের শরীর ভোগাচ্ছে, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, জলের মতো অর্থ ব্যয়ের একটা চান্স রয়েছে। কালকে মানুষ চিনতে পারবেন, কিছু জনকে বাজাবেন, একটু চেনা জানা বন্ধু আত্মীয় স্বজন মনে হবে না বাজানোর, যে ওর সাথে আমি সবসময় বসছি, খাচ্ছি, উঠছি, বেড়াচ্ছি, তো এই লোকটাকে একটু দেখি ভালো কি মন্দ, একটু বাজাবেন কালকের দিনে। ট্যুর ভালো হচ্ছে। তো বাবা মা, ফ্যামিলি ইনক্লুডিং ইউ, আপনার পেরেন্টস সব মিলিয়ে একটু হেলথ খেয়াল রাখুন। বন্ধুরা, শত্রু চিনতে পারবেন, আইডেন্টিফাই হবে, 1 নম্বর কথা। কিন্তু কাজ এগোচ্ছে কালকের দিনে বৃশ্চিক হলে। কারোর উপর নির্ভর করবেন না, কারোর উপর দাঁড়াবেন না, নির্ভর করবেন না, নিজে চলুন, অনেকটা কাজে এগিয়ে যাচ্ছে। আমি বিশাল ভালো অ্যাচিভমেন্ট বলছি না, আমি বলছি স্যাটিসফ্যাকশান আসবে, তৃপ্তি আসবে, এবং পারিপার্শ্বিক যে লোকজন, মানুষজন যারা রয়েছেন, মুখোশটা কিন্তু কালকে খুলছে। তো কিছু ক্ষেত্রে না এই মুখোশটা খোলার দরকারও আছে। তো ভালো রেজাল্ট হচ্ছে, বিজনেস গড়পড়তা, নির্ভর কারোর উপর করবেন না, দাম্পত্য জীবনটাকে ভালো করুন, পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন, প্রেমে সাফল্য ট্রাই করা যেতে পারে, একটু ডিলে হবে, বাট তৃপ্তি পাবো, তৃপ্তি আছে। বাট ফ্যামিলির হেলথ ভালো নয়, ইনভেস্টমেন্টটা হবে না। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো ভালো চলছে, লিগাল কিন্তু ভোগাচ্ছে, বন্ধুত্ব কিন্তু ভোগাচ্ছে কালকের দিনে। কিন্তু বন্ধুরা, আপনাকে এটা বলি, আপনি দায়িত্ব নিন, দায়িত্ব নিতে পারেন, চলছে। হ্যাঁ দেখুন, এক একজনের এক এক রকম চাপ, স্ট্রেস, টেনশন, সত্যি কথা, কিন্তু ভালো হবে, ভালো রেজাল্ট আছে, পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফিল গুড, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাকচুয়ালি থাকছে। তো বৃশ্চিক খারাপ আমি বলতে পারছি না, এবং কিছু জনকে বাজিয়ে দেখাটা জরুরি। এডুকেশনের ব্যাপারটা আরও বেশি করে, মানে আরও বেশি সব বিষয়ে ইনভলভমেন্টটা জরুরি, আরও ডিপলি ঢুকে জেনে এগোনোটা জরুরি। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট নিন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত না নিন। জ্যেষ্ঠা নক্ষত্র, আত্মীয় স্বজনদের থেকে একটু সাবধান, আত্মীয় স্বজন, বন্ধুত্ব, বন্ধু বান্ধবী, এদের থেকে একটু সাবধান। এটা গেল বৃশ্চিক। ধনু, ধনু হলে আচ্ছা, বৃশ্চিক রাশি শেষ করে নি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কালকের দিন 11:40 থেকে 2:25 শুভ সময়, 3 ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন, মাকে ডাকবেন অবশ্যই, মা লক্ষ্মীকে। কালকের দিনে আপনি বৃশ্চিকের জাতক বা জাতিকা বা মানুষ হলে 9:15 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। ধনু কিন্তু কালকের দিনে 9:10 থেকে 11:40 সাবধান, 12টা অ্যাপ্রক্স প্রায় 2:05 চলতে পারে। ধনু, শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীরটা ভালো থাকছে, পরিবার বা পরিজনদের শরীরটা ভালো থাকছে, বাবা মার শরীর, সন্তানের শরীর ভালো থাকছে, ফাইন্যান্স ঠিক নেই, ইনভেস্টমেন্ট হবে না, অর্থকষ্ট রয়েছে আগামীকালকে বা কালকের দিনের ক্ষেত্রে। আপনি যখন ধনুর মানুষ, বাধা বিপত্তি ভরা দিন, 1 নম্বর কথা, টেনশানের দিন, হেডেক মারাত্মক লেভেলের যাবে, ও মাত্রাতিরিক্ত হেডেক বা বোঝা বা প্রেশার আমি ধনুরাশির ক্ষেত্রে বলতে পারি। তো বন্ধুরা, আপনি যখন ধনু বা ধনুর জাতক জাতিকা, কালকের দিন কিন্তু সেই লেভেলের স্যাটিসফ্যাকশন আসছে না, কর্মক্ষেত্রে তৃপ্তি আসছে না, এবং ফ্রি সার্ভিস, লোকের খাটনি, ওপর মহল কোনো না কোনোভাবে লোকের চোখ রাঙানি, এগুলো হতে চলেছে। তো বন্ধুরা, কালকের দিন কিছু ক্ষেত্রে ইমোশনালি ফুল হওয়া, ইমোশনালি টর্চার্ড হওয়া কর্মক্ষেত্রে নির্দেশ করছে, ইনক্লুডিং হাউস ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন। তো দাম্পত্য জীবনের স্ট্রাগেল বা প্রবলেমগুলো ক্লিয়ার হচ্ছে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে ভালো চলছে, অসুবিধা নেই। কিন্তু ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি বা বিজনেস খুব ভালো নয়, হাউস ওয়াইফ হলে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না।
ফ্যামিলির সাপোর্ট কম, বন্ধুত্বের সাপোর্ট একটু কম, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো। তো এডুকেশন সাকসেস দেবে, সন্তান বা সন্তান ভাগ্য কালকের দিনে ভালো হচ্ছে। লিগাল কোনো প্রবলেম নেই, আপনি আরও বেশি ইনভলভমেন্টটা দেখান পড়াশোনা বা এগুলোর ক্ষেত্রে, সন্তানের ব্যাপারে কেয়ারিং হন, প্রেমটার ব্যাপারে বা দাম্পত্যর ব্যাপারে তাদেরকে সময় দিন। কিন্তু চাকরি ক্ষেত্রে একটু নিজেকে গুটিয়ে রাখুন, একটু দেখে কে আমাকে ইউজ করছে, কে আমাকে ইউজ করে নিচ্ছে, ইউজ করতে চাইছে, আমাকে এগুলো বুঝতে হবে আমি ধনুর জাতক জাতিকা বা মানুষ হলে। এবং এটাই জায়গা, এটাই রেজাল্ট দিচ্ছে। ধনু মূলা কথা বুঝে বলবেন, ধনু পূর্বসারা দায়িত্ব বুঝে নেবেন, ধনু উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা মানুষজন হলে টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কালকে নিচ্ছেন না, নেবেন না, এটা কিন্তু ঘটনা। তো বন্ধুরা অ্যাকচুয়ালি বলতে পারি কালকের দিন ধনু হলে গ্রিন সেট চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিন দেখুন সাবধান, দেখে বুঝে সামলে সমঝে চলাটা বেটার। মকর ব্লু, নীল, মা লক্ষ্মী 3, 4 অবশ্যই কালকের দিনে 9:20 থেকে 11:05 আমি দেখে ব্যবহার করব। 12টা থেকে 2:25 বেস্ট টাইম, রিস্ক নেওয়া যায়। রোজই কিন্তু দেখুন মকরকে ভালো বলছি, রোজ বলছি মকরকে ভালো, রিস্ক নেওয়া যায় এবং রিস্ক নেওয়ার দিন হতে পারে। কার্যসিদ্ধি, অ্যাচিভমেন্ট, সাকসেস আসবে আগামীকালকে মকরের জাতক বা জাতিকা হলে। আমি জানি না আপনার কি কাজ করেন, আপনি কোন লাইনে আছেন জানা সম্ভবও নয়, আপনি মকরের মানুষ ধরুন, আপনার টার্গেটটা কি যে অফিসে যাচ্ছে এই কাজটা করতে যেন হয়ে যায়, হয়ে যাবে কালকের দিনে। মকর কথা বলবেন, অসুবিধা কিছু নেই। হাউস ওয়াইফ হলেও ভ্যালু অ্যাড হচ্ছে, ভ্যালু থাকছে, দায়িত্ব নিন। সাড়ে সাথী কাটার মুখে দাঁড়িয়ে রয়েছে, তো পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আসবে কালকের দিনে। এবং দেখুন জানুয়ারির মিড হয়ে গেল, ফেব্রুয়ারি আর মার্চ আর 2.5 মাস বাকি রয়েছে, তো কালকের দিন স্টেবিলিটির দিন। অ্যাক্টিভ থাকুন এবং একটু অ্যাগ্রেসিভ হতেই পারেন, অসুবিধা নেই। বন্ধুরা ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো নয়, শরীর ভালো চলছে, দাম্পত্য প্রেম বোথ সাইডে কালকে চাপ রয়েছে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, এই জায়গাটা বোথ সাইডে কালকে কিন্তু চাপ দেখাচ্ছে বা ট্রেস দেখাচ্ছে। আপনি মকরের জাতক বা জাতিকা হলে পরিবারের প্রতি কর্তব্য, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো রেজাল্ট অ্যাচিভ হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়, অর্থনৈতিকভাবে চাপ বা ট্রেস। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। এডুকেশনের প্রবলেম রয়েছে এবং এডুকেশনের প্রবলেমটা ভালো রকমভাবে রয়েছে, ভালো রকমভাবে বিদ্যায় বাধা, বিদ্যায় অমনোযোগিতা, সন্তান স্থান ভালো, লিগাল প্রবলেম ভালো। তবে এক্সপেক্টেড আপনি মকর দৈব সাথ দেবে, তো কালকে কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এবং হবে, আপনি পারবেন। মনের মধ্যে কনফিডেন্স বিল্ড করে নিন, চলো যা কাজ আছে করে নেবো, দেখে নেবো, বুঝে নেবো, এই ব্যাপারটা থাকুক। উত্তরা ছাড়া কালকের দিন বড় কার্যসিদ্ধি, শ্রবণা নক্ষত্র ক্লিয়ার কাট কথা বলা, ধনিষ্ঠা নক্ষত্র কারুর ব্যাপারে ঢুকবেন না, কারুর ব্যাপারে কোনো জায়গায় ঢুকবেন না, অসুবিধা রয়েছে বা সমস্যা রয়েছে। পরের রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। আপনি কুম্ভ হলে সবুজ, কুম্ভ হলে 7, 6 দূরেই চলতে পারে। মা লক্ষ্মীকে কালকে ডাকছি 9:25 থেকে 11:25, 9:35 থেকে 11:25 দেখে ব্যবহার করছে। 12:10 থেকে 2:15 কালকের দিনে ব্যবহার করার সময়। স্থিরতা আশা করব কালকের দিনে আপনি কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে লিমিটেড কাজকর্ম হচ্ছে, কিন্তু ধীর স্থির থেকে, আমি কারুর আন্ডারে থেকে কালকে কাজ করছি না, নিজের মতো করে আরামসে কাজ করছি। যেখানে অতিরিক্ত স্ট্রেস, যেখানে অতিরিক্ত প্রেসার, যেখানে অতিরিক্ত টেনশন, সেই জায়গা, সেই সেগমেন্টটাই কিন্তু কালকে আপনাকে প্রবলেম দেবে। আপনি যখন কুম্ভের মানুষ, তো আরামসে কাজ করুন। আমার 2000 লাভ দরকার নেই, আমি কনফার্ম হই আমার 500 টাকা লাভ হচ্ছে, এটা হবে কালকে নীতি। অনেকে আমাকে বলেন যে কেন আমি কলকাতায় চেম্বার করি না, কেন আমি দুর্গাপুরে করি না, বর্ধমানে করি না, খড়গপুরে করি না, এগুলো করি না, ব্যান্ডেলে বসে কেন থাকি, আমার ব্যান্ডেল থেকে হয়ে যায়, আমার এটাই কথা। তো এই যে একটা রিল্যাক্স ব্যাপারটা থাকুক কালকের দিনে, চলে যাক, চলবে। এবং আমি ধীর স্থিরভাবে ট্রেস নিয়ে নয়, যেখানে আমি বেশি চাপ নেবো সেখানে অসুবিধা, যেখানে জোর খাটাবো সেখানে অসুবিধা, তো এই ব্যাপারটা তো ভালো হচ্ছে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, তবে আমার ফ্যামিলি হেলথ ভালো, প্রেমটা ভালো, প্যারেন্টসদের হেলথ আশা করতে পারি, প্রেমটা ভালো আশা করতে পারি। দাম্পত্য জীবনে ক্রাইসিস আছে, হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান সুখ বোথ সাইড একটা প্রবলেম রয়েছে। পারিবারিক জীবন গড়পড়তা চলছে, কাউকে বোঝাতে যাবেন না, কারুর ঠেকা নিতে যাবেন না,
বেশি বোঝানো, বেশি দায়িত্ব নিয়ে নেওয়া, অধিক ঠেকা বা এগুলো কালকের দিনে খুব একটা ভালো নয়। তবে অর্থনৈতিকভাবে স্থিরতা, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। 1 জন 2 জন 3 জন খুব ক্লোজ মানুষজন থাকতে পারেন যারা আপনাকে সাপোর্ট করছেন। বিদ্যায় বাধা, এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান ভালো হচ্ছে, বাট লিগাল আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আশা করতে পারি বেটার। তো আপনি ধরুন একজন হাউস ওয়াইফ, আপনি একটু স্ট্রেস ফ্রি হয়ে যান, চাপ নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে চলুন এবং ধীর স্থিরভাবে থাকুন। চলো মানে চলুক না, দেখা যাক না কি হয়, এটা নীতি। আরামসে কাজ করব এবং 1 by 1 কাজ করতে পারি, রিল্যাক্সে থাকতে পারি, ধীরে সুস্থে কথা বলতে পারি। অত তাড়াহুড়ো করে চাপ নিয়ে লাভ হবে না। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধু কালিগ সাবধান। শতভিষা নক্ষত্র, আগামীকালকের দিনে নিজে যতটা পারবেন ততটা ভালো, কারুর ওপর নয়, কারুর ওপর ছাড়বেন না। পূর্ব ভাদ্রপদ, কালকের দিনে বেশি ভ্রমণ, বেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে, ঘুরে ঘুরে কাজ প্রবলেম দিতে পারে, একটু দেখবেন। মীন রাশি প্রচণ্ড একটা স্ট্রাগলের দিন হতে পারে কালকের দিন। ছাই এবং হালকা সবুজ চলতে পারে কালকের দিনে। 7 এবং 3 চলছে কালকে, মা লক্ষ্মীকে আমি ডাকছি। 12টা 15 থেকে 2টো এটাই সময়। একদম স্থির থাকুন, একদম ধীর বা স্থির থাকুন, কোনো রিস্ক না নিন। বাধ্য ছাত্র হতে পারেন, সবটা ধরুন, আমি জানি এটা ইজি জিনিস, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সবটা ওপর মহলকে জানিয়ে বা আমার ঘাড়ে যেন 1%ও প্রেশার না আসে। এইটা লিগাল প্রবলেম, বাজে ঝামেলা, ফালতু ঝামেলা, কোনো অ্যালিগেশন, কোনো বদনাম, কোনো ট্রেস চাপতে চলেছে কালকের দিনে মিনের জাতক বা জাতিকার। বিজনেস মোটামুটি হবে, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোনো এদিক ওদিক করবেন না। কাস্টমার যেটুকু চাইবেন সেটুকু মাল দেবেন, কোনো ঝঞ্ঝাট, কোনো ট্রেস, আর্গুমেন্ট, টাকা পয়সার ডিলিংস খুব সাবধানে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়। একলা থাকুন, নিজেকে একটু গুটিয়ে রাখুন। দেখুন, প্রবলেমের দিনে না আমরা চাপ নিয়ে ফেলি বেশি এবং সেখান থেকে আরও প্রবলেম এসে যায়। তো এটা একটু আমাকে বুঝতে হবে। পরিবার মোটামুটি চলছে। কেউ যদি বলে সূর্য পশ্চিমে উঠছে, তো হ্যাঁ আমি পশ্চিমেই তো দেখলাম, এটা হোক নীতি। এই ব্যাপারটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, বিদ্যা ভালো, সন্তান নিয়ে অসুবিধা নেই, লিগাল ভালো। কিন্তু আমি কোনো আর্গুমেন্টে, কোনো তর্কে, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট যাব না এবং ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে চলবো, এটা নীতি হবে। রিস্ক নেবো না, যা হচ্ছে তা ভালো, কিন্তু ফালতু ঝামেলা, অহেতুক ট্রেস, অবাঞ্ছিত ঝামেলা, অশান্তি তৈরি হতে পারে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বহু লোক আপনাকে টেম্পটেড করবে, সাবধান। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, সিনিয়র লেভেল যেন রেগে না যায়, ঘেঁটে না যায়, লক্ষ্য রাখবেন। রেবতী, কোনো কুইক সিদ্ধান্ত নেবেন না, বরং কোনো ডিসিশন না নেওয়াই ভালো এবং কথাবার্তাও একলা, মানে 1 to 1 কালকে কিছু করা উচিত নয়। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, দেখতেই পাচ্ছেন শরীরের কি অবস্থা, ঠিক হয়নি এখনো, চলছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।